বৃহস্পতিবারে এনার্জির সাথে নিয়ম মেনে পূর্ণিমার পুজো, সংসারের কাজ সমস্তটাই শীঘ্র সেরে সাজতে ভালোবাসি। আজকে আমি এমন কি নিয়ম মেনে পুজো করেছি জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। খুব সুন্দর একটা দিন। একে তো লক্ষ্মীবার আর একে দোল পূর্ণিমার, তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা দিন আজকে। তো দেখো, ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি, উঠে ছেলেটাকে উঠাচ্ছি ঘুম থেকে। ওর যেহেতু এক্সাম চলছে, তো অনেকটা ভোরেই কিন্তু আমি ঘুম থেকে উঠে যাই। তো এখন ছেলেটাকে বললাম তুমি পড়াতে বসো, আর আমি এখানে ঠাকুরঘরটা খুলে নিচ্ছি। বাইরে দেখো কতটা অন্ধকার, তো একটু ফর্সা হয়েছে পরে এখন আমি দরজায় জল দিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালে কিন্তু বাসি কাজগুলি করে এরপরে সব কিছু কাজ শুরু করি। তারপরে দেখো এখানে দরজায় জল দিয়ে এখন চলে আসলাম, মুখটা ধুয়ে নিলাম। মুখ ধুয়ে জল গরম করে নিলাম, ছেলেটাকেও জল দেব, আমিও খেয়ে নেব। মেয়েটা এখনো অবধি ঘুমাচ্ছে, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে যতক্ষণ সময় পাই ওকে পড়িয়ে নেব। তারপরে তো ও উঠলে আবার কাজ আছে, ওকে খাওয়াবো টিফিন, আমরাও টিফিন করব। তো দেখো এখানে ছেলেটা পড়ছে আর আমি কিছু কাজও করে নিচ্ছি। আজকে কিন্তু এক্সাম নেই, তবে পড়তে তো হবে, আগামীকাল এক্সাম আছে। আর এমনি তো আজকে বৃহস্পতিবার, দোল পূর্ণিমার দিন, তো আজকে একটু কাজও আছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে সংসারের কাজে ধরেছি, সাথে ছেলেটাকেও পড়াচ্ছি। কাপড়গুলি গুছাতে গুছাতে আমার লক্ষ্মী সোনা মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। তো এখন ওকে টিফিনটা খাইয়ে নিচ্ছি। আর জানো তো, টিফিন খাওয়ানোর সময় না ও এতটা দুষ্টুমনি করে কি বলবো। আমার কিন্তু অনেকটা সময় লেগে যায় ওকে খাওয়ানো বসালে। তারপরে যাই হোক, টিফিনটা করিয়ে ওকে এখন বিছানাতে বসালাম, আর এদিকে ছেলেটার পড়া নিচ্ছি। সকালবেলা উঠে যেহেতু পড়াতে বসাই, তো আমি তো কিছুটা পড়া মুখে নিই, আবার কিছুটা লেখাই। তো বসে বসে পড়াতে না অনেকটা সময় লেগে যায়। তারপরে সংসারের কাজেরও অনেক দেরি হয়ে যায়, আমার কিন্তু সারাটা দিন চলে যায় কাজ করতে করতে। আজকে টিফিনে একটু মুড়ি খাবো। তো মুড়িটাকে না এভাবে ধুয়ে খেলে খুব ভালো লাগে। তো দেখো একটা চালনির মধ্যে মুড়িগুলি দিয়ে কতক্ষণ সময় ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা মতন। এরপর আমি দুধ দিয়ে, কলা দিয়ে, গুড় দিয়ে খাবো। তো একটু চাও করে নিলাম, চার সাথে বিস্কিট খেয়ে নিলাম। ছেলেটাকে টিফিনে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর মুরগির ডিম 4টা ছিল, ওটা সিদ্ধ দিয়ে দিলাম, রান্না করব আজকে। আর এখানে দেখো মুড়িগুলি কিন্তু ভিজে গেছে। তারপরে একটা বাটিতে তুলে নিলাম। আর দেখলে তো কতগুলা চাল হলো। এই সবগুলা চাল কিন্তু মুড়ির সাথে থেকে যেত যদি না ধুয়ে দিতাম। তারপরে দেখো এখন দুধ, কলা আর গুড় দিয়ে ভালো করে মেখে খেয়ে নেব। টিফিনটা খাওয়ার সময় আজকে আমার একটা কমেন্টের কথা মনে পড়লো। তো খুব ভালো কমেন্ট করেছে, আমার ভালোর জন্য, আমার সংসারের ভালো চিন্তা করে কিন্তু এই কমেন্টটা করলো। কয়েকদিন আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, আমি দুধের হাঁড়ির মধ্যে মুড়ি নিয়ে, কলা নিয়ে খেয়েছিলাম মেখে। তারপরে একটা বোন আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই এভাবে খেও না, আমার মারা বলতো এভাবে খেলে নাকি সংসারের অমঙ্গল হয়, বাড়ির বৌঝিরা এভাবে হাঁড়িতে খেতে নেই। খুব আপন ভেবে কিন্তু আমাকে কমেন্টটা করেছে। আর এই বোনটা জানো তো সব সময় আমার ভিডিওতে কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। এই যে কয়েকদিন আগে সিংহাসনের জন্য কিন্তু ও খুব সুন্দরভাবে লিখেছিল যে আমি কবে সিংহাসন আনবো, আমার সংসারে সিংহাসন নেই, ভালো লাগছে না, তো এমন কিছু লিখেছিল। তো এই বোনটাকে কিন্তু আমি সব সময় দেখি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো বোন, আমি কিন্তু একদমই খারাপ পাইনি, তুমি একদমই এটা মনে আনবে না যে আমি খারাপ পেয়েছি। তুমি আমার কথা চিন্তা করে, আমার সংসারের কথা চিন্তা করেই তো এই কথাটা বলেছ, তো আমি কেন খারাপ পাবো বলো।
যে বোনটা আমাকে কমেন্ট করেছে এই বোনটার প্রোফাইলের নাম হলো সোনালি অফিসিয়াল। তবে আমি ওকে বোন বলে এই জন্যই ডাকি, আমার থেকে হয়তো ছোট হবে। ওর প্রোফাইল তো আমি সবসময় চেক করি, ওর ভিডিও দেখি, তো ভাবলাম আমার থেকে ছোট হবে, তো ওকে আমি বোন বলে বা নাম ধরে ডাকি। তো থ্যাংক ইউ সো মাচ সোনালি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তো চলো আজকে কি রান্না করছি এটা বলি তোমাদের সাথে। আজকে আমি রান্না করছি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ তরকারি। তবে মাছটা নেই, শুধু এমনি তরকারিটা রান্না করেছি। আর রান্না করছি ডিমের ঝোল, দেশি মুরগির ডিম কিন্তু এগুলা, তো পাতলা ঝোল রান্না করছি। আজকে কিন্তু বেগুনের তরকারিটা আমি কিছুতেই রান্না করতাম না, তবে জানো তো বেগুনগুলি এনেছে কতটা দিন হয়ে গেছে আর এতটা পোকা কি বলবো, ভাবলাম আজকে রান্না করে নিই তাহলে খাওয়া হয়ে যাবে। তো এখানে ডিম তরকারিটা একদম পাতলা ঝোল করেছি। আমাদের ঘরে কিন্তু পাতলা ঝোলটাই খেতে আমরা পছন্দ করি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলি সারছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদিও আমি প্রতিদিনে করি ঘরদুয়ার পরিষ্কার, তবে বৃহস্পতিবারে কিন্তু আমাকে করতেই হবে। তো দেখো এখানে রান্নাঘরটাকে একবারে পরিষ্কার করে বের হয়ে যাব, এরপরে বড় ঘরের কাজে ধরবো। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে ধনেপাতার গন্ধটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি ঘরটা মুছে এরপরে তরকারিটা নামিয়ে নিলাম, তারপরে চলে আসলাম বড় ঘরের কাজে। তো প্রথমে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, যদিও সকালবেলা ঝাড় দিয়েছি তবে এখন আবার ঝাড় দিয়ে দিচ্ছি। ছেলেটাকে বললাম স্নান করে ঘুমাতে, আর ওরা ভাই বোন মিলে কিন্তু ঘুমিয়েছে। তো এখন আমি সংসারের কাজগুলি আস্তে আস্তে করে নিচ্ছি। বারান্দাতে দেখলে তো কতগুলা কাগজ ছিঁড়া, এই যে মেয়েটা কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে। তো আচ্ছা চলো এখানে দেখো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। এখন যে দিনটা এসেছে কি বলবো তোমাদের, হয়তো একদম ভোরবেলা উঠান ঝাড় দিলে ভালো থাকে, না হলে একদম বিকেলবেলা। দুপুরবেলা যদি উঠোনটা ঝাড় দিই তাহলে একদমই পরিষ্কার থাকে না, এতটা বাতাস দেয়। তো আজকে হয়তো দিয়েছি সামনের জায়গাটা, কিন্তু আগামীকাল থেকে চেষ্টা করব একদম ভোরে দেওয়ার, না হলে বিকেলবেলা দেওয়ার। আর এভাবে দুপুরবেলা উঠোন ঝাড় দিয়ে কিন্তু কোনো পরিষ্কারই থাকে না, একটু পরে আবার নোংরা হয়ে যায়। বৃহস্পতিবারে ফুল এনার্জির সাথে কিন্তু সংসারের কাজ সমস্তটা শীঘ্রই সেরে নিলাম। এখন স্নান করে চলে আসলাম ঠাকুরঘরে। যদিও আমি এখনও অবধি ঠাকুর বসাইনি, তবে যতটুকুই পারি আমি নিয়ম মেনে কিন্তু আজকের পুজোটা দিচ্ছি। আর তোমরা জানোই যারা আমার প্রতিদিন ব্লগ দেখো, যে বৃহস্পতিবারে কিন্তু আমি একটু শাড়ি পরি আর একটু সাজুগুজু করে পুজোটা দিতে পছন্দ করি। বৃহস্পতিবার দিন দেখবে আমরা যদি ঘরের বউরা একটু সাজুগুজু করে ঠাকুর পুজো দিই তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এখানে আজকে না অনেকগুলা ফুলও ফুটেছে দেখো। তো এদিকে ঠাকুরের চরণে সুন্দর করে ফুলগুলি সাজিয়ে দিচ্ছি। আজকে আমি ঠাকুরের চরণে আবির দিইনি, আগামীকালকে দিব। আজকে জানো তো বাজারে যেতে পারিনি, তো আবির আর আনতে পারলাম না। তবে আগামীকাল তো 11টা না 10টা অবধি পূর্ণিমাটা থাকবে, তো আগামীকালে আবির দিব। তো এখানে দেখো আজকে একটু ধূপ দিয়ে ভালো করে ঘরে ধূপ ধুনা দিচ্ছি। আজকের দিনটা জানো তো বন্ধুরা খুব সুন্দর একটা দিন। তবে আজকে আমি ঠাকুর বসিয়ে নিতাম আমার আসনে, তবে আর বসাতে পারলাম না। তার কারণ হলো ছেলেটার এক্সাম চলছে, সাথে ওর পাপা না একদমই ছুটি পায়নি। অনেকটা চেষ্টা করেছে ছুটি নেওয়ার জন্য, কিছুতেই ছুটিটা পায়নি। তো আমি একা কিভাবে সব কিছু করব বলো? একা তো আমি ঠাকুর বসাতে পারবো না, কারণ পুজো দিতে হবে। সত্যনারায়ণ পুজো দিয়ে কিন্তু আমরা ঠাকুর বসাবো পূর্ণিমার দিন।
তাই আজকে একটু মনটা খারাপ, এত সুন্দর একটা দিন আর আজকে আমি ঠাকুর বসাতে পারলাম না। তো এখন ঠাকুর বসাতে বসাতে কিন্তু একদম বৈশাখ মাস, চৈত্র মাসে তো ঠাকুর বসাতে পারবো না, বৈশাখ মাসেই কিন্তু ঠাকুর বসাতে হবে। আসনে যদিও ঠাকুর বসানি, তবে এমনিতে তো ঠাকুর বসানো আছে। তো দেখো আমি ভালো করে ধূপধুনা দিয়ে ঘরে বাইরে ঠাকুর ঘরে সবখানে দিয়েছি। তো এখন একটু সাজুগুজু করে নিচ্ছি। আমাদের পাড়ার একটা দিদিভাইয়ের বাড়িতেও কিন্তু আমাদের নিমন্ত্রণ আছে, গোপাল ঠাকুরকে ভোগ লাগাবে। তো ওইখানে কিন্তু যাব দুপুরবেলা। তো ওখানে গিয়ে গোপাল ঠাকুরকে একটু রং লাগাবো। তো এখানে দেখো আমি আলতা পরে নিলাম, তারপরে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এখন আলতা পরিয়ে দিলাম। আলতাটা জানো তো ফুরিয়ে গেছে, একটু মাত্র আছে। তো এটার মধ্যে জল মিশিয়ে মা মেয়ে মিলে সাজুগুজু করে নিলাম। তো চলো যাওয়া যাক গোপালের এখানে। এখন যাওয়ার পথে দেখছি এই যে টিনের টুকরাটা গেট থেকে পড়ে আছে, তো আবার ছাগল ঢুকে গাছগুলি খেয়ে নেবে, তো টিনের টুকরাটাকে ঠিক করে দিলাম। তো জানো তো এই দিদিভাইয়ের বাড়িতে কিন্তু রাস্তা দিয়েও যাওয়া যায়, আমরা তবে খেতে দিয়ে চলে গেলাম। দিদিভাইদের বাড়িতে জানো তো ছোট্ট ছোট্ট দুইটা গোপাল সোনা আছে। তো গোপাল সোনাদের রং লাগিয়ে নিজেরাও একটু টিকা পরে নিলাম। তারপর এদিকে দিদিভাই প্রসাদ বেড়ে নিল অন্নভোগ। তো অন্নভোগটা খেয়ে নিচ্ছি, এতটা টেস্ট হয়েছে কি বলবো। আর এমনিতেও দেখবে ঠাকুরের প্রসাদ কিন্তু কোনো তুলনা নেই স্বাদের, এতটা টেস্ট হয়। আর আমার এমনিতেও অন্নভোগ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিদিভাইদের বাড়ি থেকে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর একটু ভাত খেয়ে মা ছেলে মিলে এখন আবার কাজে ধরলাম। তো দুপুরে যে স্নান করেছিলাম কাপড়গুলো কিন্তু ধুইনি, সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ধুয়ে দিলাম, এরপর উঠোনটাকেও ঝাড় দিব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।